একটু বাকবিতণ্ড হয়েছে কার সাথে? জামাত ইসলামীর সাথে। যে আপনারা ভোটার আইডি সংগ্রহ করেন কেন, এটাতে মুসাব্বিরের একজন লোক বাধা দিচ্ছে। এটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ওই লোকের সাথে। এতে জামাত ক্ষিপ্ত হয়েছে মুসাব্বিরের প্রতি বা মুসাব্বির গ্রুপের প্রতি, এইটুকু আমার কাছে মনে হয়েছে। তারপরে আমি নর্মালাইজ করে দিছি, তারপরের দিন মুসাব্বির খুন হয়েছে। আমি তো ইনস্ট্যান্ট ছিলাম ঘটনাস্থলে, হ্যাঁ ঘটনাস্থলে ছিলাম, এবং জামাত শিবিরকে আমি ডেকে নর্মালাইজ করে কফি খাওয়াইলাম, উল্টা তারা কফির দাম দিয়ে দিল। হ্যাঁ, তারপরে ঘটনা যে এইভাবে ঘটলো, এই ছাড়া আমি আর কোনো কিছু দেখি না ভাই। তর্কাতর্কি ঘটছে তো মুসাব্বির বাসায় চলে যাওয়ার পরে মুসাব্বিরের কর্মীর সাথে তর্কাতর্কি হয়েছে। না না, সরাসরি আমি এটা নর্মালাইজ করে দিছি যে ভাই বিগত 17 বছর তো শেখ হাসিনা সরকার বলেছে যে বিএনপি জামাত একই মায়ের দুই সন্তান। আমি নর্মালাইজ করে দিছি আমরা জামাতের প্রতি দুর্বল আছি। এইটুকুর ছাড়া কারণ বাজার তেজগাঁই মুসাব্বিরের কোনো শত্রু নেই, কারণ মুসাব্বির কোনো গ্রুপিং রাজনীতি করে না। আগের দিন রাত 10টায় এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে আমরা খবর পাইছি জামাতের আরেকটা টিম কারণ বাজার মসজিদের সামনে ছিল, এবং এই বাজার কথাও তারা একজনকে জানাইছে। জামাতের যে আমির, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, উনি জেন্টলম্যান, ভদ্রলোক, ইঞ্জিনিয়ার নোমান, ভদ্রলোক। কিন্তু জামাতের ভিতর উত্তপ্ত আরও লোক আছে, যেটা আমরা অনুভব করতে পারি। না হলে ওই লোকগুলা, পাড়ার লোকগুলা কেন বললো আমি জামাতের লোকের সাথে কথা বলি কেন? তারা তো সশস্ত্র প্রত্যেকটা মহল্লার গলিতে অবস্থান নিছে, এই কথা বললো কেন? না, ঘটনার আগের দিন রাত 10টায় আইডি কার্ড জামাত, এই তো কথা তো এটাই। আমাদের মুসাব্বিরের যে কর্মী ছেলেটা, ওই ছেলেটাই শুধু এটাই বলছে আপনারা ভোট চান, আইডি কার্ড কেন চান আর মোবাইল নম্বর কেন চান? হ্যাঁ, ভোটারের আইডি কার্ড কেন চান, ভোটার আর মোবাইল নম্বর কেন চান? এটা নিয়েই মুসাব্বিরের কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে আর শিবির জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়েছে। তারপরে এখন কি হয়েছে, আপনারা পুলিশ এবং প্রশাসন সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট করে দেখেন আসলে কারা জড়িত। এটা হচ্ছে আমার দাবি। আমি তো শিবিরকে কনফার্ম বলবো না, আমি বলবো আমার সন্দেহ, এইটুকু ঝামেলা ছাড়া আর কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব নেই মুসাব্বিরের কারোর সাথে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো হুমকি নেই। কারণ মুসাব্বিরকে আমি রাজনীতিক যতটুকুভাবে আমি হচ্ছি একদম কঠিন দেশপ্রেমিক একজন লোক। আমার কথা হলো, আমি মুসাব্বিরকে গত 4 দিন আগে বলছি যে কারণ বাজার যাওয়া 144 দ্বারা জারি। কারণ আপনি না গেলেও অনেকে তোলে, এই মানে ফুটপাতে চাঁদা মাদা তোলে, যে এক একজনের দোষ ফেলে, আপনি যাবেন না। আপনার টাকার দরকার হইব, আপনার বাপের 2টা বাড়ি 3টা বাড়ি, শ্বশুরের 3-4টা বাড়ি আছে, অনেক কিছু আছে, ডিশের ব্যবসা আছে, ওয়াইফাই ব্যবসা আছে। তারপরে আসলে আপনারা তদন্ত করে দেখেন ঘটনা কি। আমি একসিটি আমি জামাত শিবিরের দোষ না দেওয়াই ভালো। আমরা দেখছি যে হত্যাকারী পালিয়ে যাচ্ছে হুন্ডা দিয়ে, এটাও সিসিটিভি বিভিন্ন টেলিভিশনে আসছে। আপনারা ওখানে যান, ওখানে গেলে সিসিটিভির ফুটেজ দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। এবং আমাকে অলরেডি ডিসি সাহেব কথা বলছে, এডিসি, এবং এখন আবার এনএসআই থেকে কল দিছে, এনএসআইতে যাব। আমি কি জানি, কতটুকু জানি, আমি রাষ্ট্রীয়ভাবে অতটুকু সাংবাদিক এবং ইয়েকে হেল্প করব। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।